ভুলে গেছিস তুই তোর বৌমাকে কত জ্বালাতিস? হ্যাঁ, ওই জন্য এসেছে দুটো দুষ্টু তোকে জ্বালাচ্ছে। কথায় আছে না, সুদে আসলে সবকিছু উসুল হয়ে যাবে। আচ্ছা এভাবে কেন বলছো বলো? আমি কি শুধু বনিকে জ্বালাই? হ্যাঁ, বনি যাতে ভালো করে কাজ করতে পারে তার জন্য আমি তোর দুটো বাচ্চাকে সারাদিন ধরে সামলাচ্ছি, তাই না? খুব সামনে সামনে রাখিস তুই, কথায় কথায় তো বনিকে ফোন করিস। আর ফোন করবো না তো কি করবো বলো? বাচ্চা দুটো এত বিচ্ছু এত বিচ্ছু। দুটো বলবো না, ছোটটা অতটা বিচ্ছু না, কিন্তু বড়টা মানে সাংঘাতিক। কি করছো তোমরা? এদিকে এসো না, জুতো পরে ওদিকে যাও। বাড়িতে কি হচ্ছে? আমার চকলেট। আস্তে 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 আস্তে। আচ্ছা আমাকে একটা কথা বলো, সকাল সকাল এত হুটোপাটি কিসের? হ্যাঁ দেখো না ঠাম্মি, এই তিন্নিটা নিজের চকলেটও খেয়েছে, এখন আমারটাও চাই। তিন্নি, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুই কেন আমার চকলেট নিয়েছিস? দে বলছি, দে। বাবা থাক না, ছোট বোন যদি একটা চকলেট খায় তাতে কি যায় আসে বাবু? না, আমরা দুজনে তো ইকুয়াল। ও নিজের চকলেটটা খেয়েছে, আমার এটাই চাই। দে বলছি। ও বাবালে, আরে এই তন্নি তুই কি রে? তুই না একদম তোর মায়ের মতো হয়েছিস জানিস, সারাক্ষণ খালি বোনটার উপর চোট পায়। ছোট্ট বাচ্চা মেয়ে কি মিষ্টি শান্ত শিষ্ট, ওর উপর সারাক্ষণ এরকম কেন করিস রে তুই? তুমি সবসময় আমাকে বকো, তিন্নিকে তো বকো না। ও সবসময় আমার জিনিস নিয়ে নেয়। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। কি ব্যাপার, সকাল সকাল তুই বোন মিলে বাড়ি মাথায় করছো কেন? কিসের এত ঝামেলা ঝাঁটি? আরে বনি, তুমি এত সকাল সকাল বেরোচ্ছ কেন? আসলে একটা কাজ আছে, বেরোতে হবে একটু। ও বনি, আজ বাড়িতে পুজো, তুমি বেরিয়ে যাচ্ছ? আসলে বড় মা সিএম এর সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা করেই আমি চলে আসবো। বাড়িতে এতগুলো বছর পর আমরা অক্ষয় তৃতীয়ার পুজো রাখলাম, তুমি থাকবে না? দেখো না, এত বড় পুজো অথচ আয়োজন করার কোনো লোকই নেই। কে বললো নেই? আমি আছি তো বড় ঠাম্মি। কতবার তোমাকে বলেছি রিমঝিম, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই মা, ঠাকুর রাগ করে তো। কেন? উনিও মা, তোমরাও মা, আর মায়ের সামনে তো আমরা মাথা ঝুঁকিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবই। তাহলে ঠাকুর রাগ করবে কেন? ঠাকুরের তো আরো খুশি হওয়া উচিত যে আমরা বড়দের রেসপেক্ট করছি। ঠাকুরও কি এটাই চান না? বোঝো, শুনেছ মেয়ের কথা? তোমার লজিকের সঙ্গে আমরা তো কেউ পারবো না রিমঝিম। হ্যাঁ, কথায় আমাদের রিমঝিমের সঙ্গে কেউ পেরে উঠবে না। যুক্তির ধারে সহজ সরল ভাষায় কত ভারী ভারী কথা কিরম অনায়াসে বলে দিতে পারে। হ্যাঁ, আরে এই তো এসো এসো এসো। বড় নয়, বলো বুড়ি। বয়স আর অভিজ্ঞতার ভারে আজকাল মাথায় অনেক পাকা চুলো উকি মারছে, জানো? ভাবছি যে এই বুড়ো আর এই বুড়ি, হ্যাঁ, দুজনে মাথায় কলপ টলপ করে আবার জোয়ান সাজিব। ডান ডিল। আরে রিমঝিম, তোর মিমিকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল রে? মিটিং? মিটিংয়ের কথা কোথা থেকে আসছে? আমি তো আগেই বলেছিলাম আমার শো রিলেটেড যত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ক্যান্সেল করে দিতে। পসিবল নয়, আমার কিছু পার্সোনাল কমিটমেন্টস রয়েছে, সো আমি আসতে পারবো না। রিশিডিউল করো আর আমাকে আপডেটেড ক্যালেন্ডারটা সেন্ড করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাই। দুটি নিশ্চয়ই সকাল থেকে কাজে লেগে পড়েছে। ওকে এখন শুধু বাড়ি গিয়ে না, এত বড় একটা গভর্নমেন্ট স্কুলের মালকিন, কত ফোন আসে ও সারাদিনে। দেখো হয়তো এখনো ফোনেই কথা বলছে। সে তো করতেই হয়, মিমির সারাদিন কত রকমের কাজ থাকে বলো তো। কত বড় বড় হিরো হিরোইন অ্যাক্ট্রেসরা মিমির কাছে আসে, তাদের হাজার রকম আবদার, কত ধরনের বায়নাক্কা। তো সেসব সামলাতে সামলাতেই তো মিমি জেরবার।
যাই হোক, মিমি ওদিকে কাজের ফোনগুলো সেরে নিক, ততক্ষণে যা কাজ আছে আমাকে বলো, আমি করে দিচ্ছি। বল কি করতে হবে? করবে করবে, সব করবে। আগে পুরোহিত মশাই সবকিছু মিলিয়ে নিক, তারপর ছোট। ওকে, ঠিক আছে। যাক, তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই, আমাদের রিমঝিমই সব সামলে নেবে। কিন্তু হ্যাঁ রে রিমঝিম, তোর আদরের বোনটা কোথায় গেল রে? দিশা? তাকে কি আর এত সকালবেলা দেখতে পাওয়া যাবে না? রিমঝিম আর দিশা দুই বোন হয়েছে দুরকম। একজন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে, আর একজন সকালবেলা ঘুমাতে যায়। জানোই তো, ওর এখন এই রুটিনেই অভ্যেস হয়ে গেছে, সারাদিন ঘুমোয় আর রাত জেগে পড়াশুনো করে। থাক, আর একটু ঘুমিয়েও নিক, আমি পুজো শুরুর আগে ওকে গিয়ে ডেকে দেবো। মামা, রকেটকে বলেছিলাম মিষ্টি আর ফুল নিয়ে আসতে, সব এনেছে তো? একদম সব চলে এসেছে। আমি একবার তাও চেক করে নিই, সবই তো রয়েছে, যদিও আমি ডাবল চেক করে নিয়েছিলাম লিস্টটা। এবার শুধু ঠাকুরমশাই পুজো শুরু করলেই হলো। দেখেছো বড় মামি, বাড়ির গিন্নি কিন্তু এক হাতে সবটা সামলাচ্ছে, একদিকে ইনস্টিটিউট, একদিকে সংসার, সবটা সমান তালে সামলাচ্ছে। বড়দি এখন সুপার ওম্যান হয়ে গেছে, সাথে আরো সুন্দরীও হয়ে গেছে। ফাটাফাটি লাগছে কিন্তু, হেভি গ্ল্যামারাস। বয়সটাও কমে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু মাঝে মধ্যে ভয় হয়। কিসের ভয়? হ্যাঁ, এই বুড়ো বরের যদি এরকম সুন্দরী বউ থাকে, আমি কিন্তু বুড়ো না, হ্যাঁ, যে ভয়টা সেটাই। ফাজলামিটা বন্ধ করবে প্লিজ। তাড়াহুড়োর মধ্যে সব আয়োজন করতে হচ্ছে, তো এত অল্প সময় এসব আয়োজন করা একটা চারটিখানি কথা নয়। আর আমারও তো বয়স হচ্ছে। যাই হোক, ওই যতটা পেরেছি চেষ্টা করেছি, বাকিটা সবই ওপরওয়ালার ওপরেই আর কি। গিন্নিমা, এবার আসুন। কিন্তু দিদি, কুণাল তো এখনো ফিরলো না। ও তো বলেছিল যে ও কনফারেন্স থেকে ফিরে আসবে পুজোর আগে। কুণাল একটু আগেই ফোন করেছিল, ওর ফ্লাইটটা একটুখানি ডিলে হয়েছে, ও ঠিক চলে আসবে, বললো পুজো শুরু করতে। বলছিলাম যে পুজোটা ঋদ্ধি বাবার নামে সংকল্প হবে তো? ঠাকুরমশাই, আপনি তো জানেন যে খরিফ কথা না রাখলেও আমি কিন্তু আমার দেওয়া কথা রেখেছি। আপনার স্বপ্নটা হারিয়ে যেতে দিইনি। আপনার নামে খড়ি সিংহরা ইনস্টিটিউটের আজ 15 বছর পূর্ণ হল। কংগ্রাচুলেশনস। আপনার এই ঘরটাও আমি একই রকম রেখেছি, কিচ্ছু বদলায়নি করি। আপনি তো জানেন পুরোহিত মশাই, ঋদ্ধি বহু বছর ধরে ঠাকুর ঘরের ধারে কাছেই ঘেঁষল। এখন ঋদ্ধি যদি পুজোয় না বসতে পারে, আর কে বসতে পারে আপনি বলুন? তবে একটা কথা, পুজোটা কিন্তু ঋদ্ধির নামেই হোক। ঋদ্ধি বাবা যদি পুজো না করতে পারে, তাহলে এবাড়ির উত্তরাধিকারী হিসেবে তাহলে তো এবাড়ির নাতিরই এই পুজো করা উচিত।